সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখবেন ওয়াশরুমের ভিতরে কিভাবে আমি ফেন্সি কাজ করলাম। পাশে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি প্রথমে অ্যাঙ্গেল কক বিককের মধ্যে টেপ দিয়ে দিলাম। টেপ দিয়ে এখন আমি প্রত্যেকটি ফয়েন খুলে নিলাম। আপেঞ্চি ফয়েন আছে, ফয়েনটি আমি প্রত্যেকটি খুলে নিলাম। খুলে নিয়ে আমি বিকক লাগিয়ে দিলাম। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশেই থাকুন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশেই থাকুন। আমি প্রত্যেকটি টেপ ভালো করে স্লাইডেন্স দিয়ে টাইট করে নিচ্ছি, নতুবা খুলে আসতে পারে। তাই স্লাইডেন্স দিয়ে ভালো করে টাইট করে নিচ্ছি যাতে ছুটে না আসে। এখন আমি বিককটি লাগিয়ে নেব। বিককের মধ্যে যেহেতু লাগল পায় না পয়েন্টের ভিতরে, তাই আমি সিপি বুশ লাগিয়ে আমি টেপটি লাগিয়ে নিলাম। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। যে পেজ থেকে দেখে থাকছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে পাশেই থাকুন। এখন আমি জন্নার চাবিটি লাগিয়ে নেব। জন্নার সামনে যে লিভারটি থাকে, এখন আমি লিভারটি লাগিয়ে নিলাম। যারা আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশেই থাকুন। এখন আমি জন্নার চাবিটি লাগিয়ে নেব। আপনারা জানেন জন্নার চাবিটি 3 থেকে 4 ইঞ্চির নিচে দিতে হয়, নতুবা জন্নার লাগানো যায় না। সেই জন্য প্রত্যেকে খেয়াল করে জন্নার পয়েন্টে রাখবেন। এখন আমি সাবান কেসটি লাগিয়ে নেব। ভালো করে লেবেল দিয়ে আমি দেখে আমি লেবেলটি দিয়ে সুন্দর করে সাবান কেসটি লাগিয়ে নেব। আমার কাজটি কেমন হলো প্রিয় বন্ধুরা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি এই ধরনের ভিডিও পেতে চান আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভালো করে লেবেল করে সাবান গ্যাসটি আমি লাগিয়ে নিয়েছি, নতুবা তেরা পাকা হবে। লেবেল করে নিলে একটি সোজা থাকে। তাই প্রত্যেকটি জিনিস লাগানোর সময় অবশ্যই লেবেল করে নিলে ভালো হয়। তাই আমি লেবেল করে নিচ্ছি। টিস্যু বক্সটি লাগিয়ে নিলাম। এখন আমি দেখব লেবেল দিয়ে বাঁকা তেরা হয় কিনা। তাই আমি সোজা করে লেবেলটি দিয়ে টিস্যু বক্সটি লাগিয়ে নিলাম। প্রত্যেকটা জিনিস লেবেল করে লাগালে সোজাও দেখতে ভালো লাগে। তাই লেবেল করলে অনেক সুন্দর লাগে। তাই আমি প্রত্যেকটি কাজ করতে গেলে আমি লেবেল করে কাজ করি। এখন আমি টাওয়াল স্ট্যান্ডটি লাগিয়ে নেব। প্রিয় বন্ধুরা আমাকে যারা সাপোর্ট করেন সাবস্ক্রাইব ফলো লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে পাশেই থাকুন। সম্মানিত ভিউয়ার্স আমাকে যারা সাপোর্ট করেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনারা সবাই ভালো থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।